আপনাদের মধ্যে বহু মানুষ আছেন যারা কনফিডেন্সের অভাবে ভোগেন বা যাদের মানসিক জোরটা খুব। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, আপনি যিনি আমার ভিডিওটা দেখছেন, যদি আপনার মনে হয় যে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব, আপনি কোনো কাজ করতে গেলে হাত পা ঘেমে যায়, পেটের মধ্যে গুড়গুড় করে, কি করব ভাবতে থাকেন, 10 জনকে জিজ্ঞাসা করেন, যদি আপনার এই জিনিসগুলো হয়, আর তার থেকেও বড় একটা জিনিস, আপনি কি নিজেকে খুব একা মনে করেন বা আপনি কি খুব ইন্ট্রোভার্ট, মানে সবার সামনে গিয়ে কথা বলতে পারেন না, সবার সঙ্গে মন খুলে মিশতে পারেন না, একটু ভয় পান, যদি আপনার এই জিনিসটা হয় বা আপনার ক্যারেক্টার যদি এরকম ইন্ট্রোভার্ট হয়, তাহলে জানবেন পৃথিবীতে আজ পর্যন্ত যত সফল সাকসেসফুল মানুষ আছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ইন্ট্রোভার্ট। তারা একা থাকতে ভালোবাসেন এবং তারা কিন্তু সবার সঙ্গে মিশতে পারেন না। অ্যাকচুয়ালি এই ইন্ট্রোভার্ট পার্সোনালিটি যাদের মধ্যে থাকে, তাদের মধ্যে নর্মালি কতগুলো জিনিস দেখা যায় যে তারা শাই হয়, তারা লজ্জা পান, তারা কথা বলতে গেলে ভয় পান, তারা কনফিডেন্সের অভাবে ভোগেন। কিন্তু ওই যে শুরুতে বললাম যে পৃথিবীর যত বিখ্যাত মানুষ, যত অ্যাট্রাকটিভ মানুষ, তারা কিন্তু তাদের ক্যারেক্টার বেসিক্যালি ইন্ট্রোভার্টই হয়। কিন্তু এই মানুষগুলোই নিজেদেরকে ট্রেন্ড করে তৈরি করে একটা কনফিডেন্স মানুষ হিসেবে পরিবর্তন করতে পেরেছেন, আর এটাকে বলা হয় ডার্ক কনফিডেন্স। আর এই ডার্ক কনফিডেন্স কি করে তৈরি করতে হয়, কি করে বাড়াতে হয়, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, যেটা আপনি হয়তো দেখছেন এই মুহূর্তে। আর এই ভিডিওটাতে আমি বলবো যে কিভাবে আপনি নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করতে, একজন ডার্ক পার্সোনালিটি ও কনফিডেন্ট মানুষ হিসেবে নিজেকে চেঞ্জ করে সবার মাঝখানে থেকে মাথা উঁচু করে আবার দাঁড়াতে পারবেন। দেখুন, আপনারা ইন্টারনেট ঘাটলে এই ধরনের ভিডিও, কি করে কনফিডেন্স বাড়াতে হয়, কি করে মনোবল বাড়াতে হয়, প্রচুর ভিডিও দেখতে পাবেন। কিন্তু একজন ইন্ট্রোভার্ট মানুষের এটা একটা বড় সমস্যা যে তিনি যতক্ষণ ভিডিও দেখলেন ততক্ষণ খুব ইন্সপায়ার্ড থাকলেন যে ভিডিওটা শেষ হয়ে গেল, আবার যেইকে সেই অবস্থায় ব্যাক করে গেলেন বা ফিরে গেলেন। কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, কারণ এই ভিডিওটা পুরো যদি আপনি দেখতে পারেন তাহলে দেখবেন যে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি কিন্তু জিনিসগুলো ভুলছেন না বা আগের পজিশনে ফিরে যাচ্ছেন না, আপনি সম্পূর্ণ নিজেকে চেঞ্জ করতে পারছেন। আপনি ইন্ট্রোভার্ট হতে পারেন, ইন্ট্রোভার্ট হয়ে মনের কথাটা প্রকাশ করতে পারেন না বা সবার সামনে কথা বলতে পারেন না, কিন্তু আপনার মধ্যে সেই ক্ষমতা আছে যে যে কোনো জিনিসকে, যে কোনো ঘটনাকে আপনি যেটা প্রত্যক্ষ করছেন বা দেখছেন, সেটাকে অন্যান্য মানুষের থেকে অনেক ভালো অ্যানালিসিস করতে পারেন। আপনি খুব সহজে মানুষের ইমোশনটা বুঝতে পারেন, খুব সহজে মানুষের ইমোশনটা বুঝে তাকে অ্যাডভাইস দিতে পারেন, তার মনের অনেক গভীরে আপনি সহজে পৌঁছতে পারেন, যেটা একজন সাধারণ বা অন্যান্য ক্যারেক্টারের মানুষ যেটা পারেন না। যখন কনফিডেন্সের কথাই হচ্ছে, আপনি বলুন তো যে কনফিডেন্স বলতে আপনি কি বোঝেন? যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন, না হলে আমি তো বলছি। ধরুন একজন মানুষ, সে নিজেকে বলছেন যে এই ঘরে বহু মানুষ আছেন, তার মধ্যে তিনি যে এসছেন, উনি নিজেকে মনে করছেন এই মানুষটা, তিনি সবচেয়ে বেশি কনফিডেন্স, সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, সবচেয়ে ভালো কথা বলতে পারেন। যদি আপনার কাছে কনফিডেন্স বা কনফিডেন্টের এইটা অর্থ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ভুল। কনফিডেন্ট মানুষের আসল সংজ্ঞা বা আসল ডেফিনিশন হলো, আমি সেই মানুষটাই, কে কি বললো না বললো আমার তাতে কিচ্ছু যায় আসে না, কে আমাকে পছন্দ বা অপছন্দ করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যেটা ভালো মনে করছি সেটা আমি সঠিকভাবে করব এবং আমি করবই। যার মধ্যে এই ক্ষমতা বা শক্তিটা থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি কনফিডেন্স পাওয়ারটা থাকে। প্রথম আর দ্বিতীয় যে দুটো আমি উদাহরণ দিলাম, তার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কি সেটা? প্রথম যে মানুষটার কথা আমি বললাম, সেই মানুষটা কিন্তু অপরের উপরে ডিপেন্ডেন্ট, যে বাকি মানুষ বললে তবে সে ফিল করবে হি ইজ কনফিডেন্ট, কারেক্ট? আর সেকেন্ডটাতে যে মানুষটার কথা বললাম, সেই মানুষটা কি, কে কি বললো না বললো তার কিচ্ছু যায় আসে না। মানে সেই মানুষটা, মানে দ্বিতীয় মানুষটা, অপরে কে কি বললো বা অপরের ডিসিশনের উপরে রিলাই করে না বা ওয়েট করে না। মানে এটা হচ্ছে সেকেন্ড টাইপের যে মানুষ। আপনি যদি সেরকম হন, আপনার যে কনফিডেন্স লেভেলটা, সেটা আপনার ভেতর থেকে অটোমেটিক্যালি আসছে। মানে এটা আপনার সত্যিকারের চরিত্র বা সত্যিকারের চেহারা, যেটা আপনি বার করে আনছেন বা আপনার ভেতর থেকে বেরোচ্ছে। মানে আপনার কারো অ্যাপ্রুভালের দরকার নেই, আপনার কারো তারিফেরও প্রয়োজন নেই। আর মাথায় রাখবেন, এই যে কনফিডেন্স যেটা আপনার ভেতর থেকে আসছে, সেটা আপনার সঙ্গে চিরকাল থাকবে। আপনারা হয়তো এরকম অনেক জিনিস দেখেছেন যে কনফিডেন্স বানানোর জন্য, যেমন আই কন্ট্যাক্ট, কমিউনিকেশন স্কিল, ভালো করে কথা বলার, এই ধরনের অনেক রকম অনেক কিছু দেখেছেন। এগুলো বাদ দিয়েও এমন কিছু পয়েন্ট আছে যেগুলো আমি বলতে যাচ্ছি,
সেই পয়েন্টগুলো ভালো করে শুনলে আপনি যদি ইন্ট্রোভার্ট হন তাহলে কিন্তু নিজেকে অবশ্যই অবশ্যই চেঞ্জ করতে পারবেন। জিনিসটা কি, এটা সাইকোলজিতে দেখা গেছে যে কোনো একটি মানুষ যদি কোনো একটা ফিল্ডে, তার লাইফের কোনো একটা ফিল্ডে সে যদি স্ট্রং হয়, সে যদি ভালোভাবে জিনিসটা করতে পারে, তাহলে সেই মানুষটা অন্যান্য ফিল্ড বা বাকি ফিল্ডেও কিন্তু অটোমেটিক্যালি কনফিডেন্ট হতে থাকেন বা কনফিডেন্স ফিল করতে থাকেন। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনারা যদি খেলা দেখেন, ক্রিকেট খেলা বিশেষ করে, আপনারা জানেন যে ক্রিকেটে খেলাতে বহু গ্রামের ছোট ছোট শহরের ছেলেরা উঠে আসেন। তারা হয়তো ভালো করে ইংরেজি বলতে পারেন না, তারা হয়তো ভালো করে হাঁটতে পারেন না, তাদের হয়তো জেস্টার পশ্চার ভালো না, কিন্তু আপনারা যদি খেলার মাঠে খেলা দেখার পরে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় তখন দেখবেন সেই মানুষগুলো কত সুন্দর দাঁড়াচ্ছেন, কত কনফিডেন্সের সঙ্গে কথা বলছেন, কত সুন্দর ইংরেজি বলতে পারছেন। যে ছেলেগুলো যে জায়গা থেকে এসেছিল তাদের মধ্যে স্কিলটা কিন্তু ছিল না, তারাও কিন্তু লজ্জা পেত, কিন্তু তারা যে খেলায় যে তারা কনসেন্ট্রেট করেছে, যে জিনিসটা সে ভালো পারছে, সেইটা ভালো পারার ফলে বাকি জিনিসগুলো কিন্তু তার অটোমেটিক্যালি গ্রো করে গেছে বা তৈরি হয়ে গেছে। একই জিনিস আপনাদের ক্ষেত্রে, যারা আপনারা ইন্ট্রোভার্ট, আপনি যে বিষয় বা যে কোনো একটাতে আপনার স্কিল যদি ভালো থাকে, আপনার দক্ষতা যদি ভালো থাকে, সেটা যদি আরো ভালো করে বাড়ান বা সেটার উপরে যদি ফোকাস করে কাজ করেন, তাহলে দেখবেন বাকি জিনিসগুলোতেও আপনার কনফিডেন্স কতটা বেড়ে গেছে এবং আপনার মানসিকতার কতটা পরিবর্তন ঘটছে। কাজেই যেই ফিল্ডে আপনি কনফিডেন্ট বা যেই ফিল্ডটা আপনি ভালো করে করতে পারেন বা যে ফিল্ডে আপনি ভালো কাজ করেন, সেটার উপরে কাজ করে যান, স্কিল ডেভেলপ করুন। দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল, কথা বলার দক্ষতা, জেস্টার পশ্চার, বাকি সমস্ত কিছু, যে সমস্ত জায়গাগুলোতে আপনি আটকে যাচ্ছিলেন, কনফিডেন্স ফিল করছিলেন না, সেই জায়গাগুলোতে আপনি কতটা নিজেকে চেঞ্জ করতে পেরেছেন। এরপর আসছি 2 নম্বর, ভিডিওটা স্কিপ করবেন না। আপনি যেরকম সেরকম থাকার চেষ্টা করুন। মাথায় রাখবেন, আপনার ভেতরে যে অরিজিনাল মানুষটা আছে, যে অরিজিনাল সত্তাটা আছে, সেটাকে কিন্তু আপনি পরিবর্তন করতে বা চেঞ্জ করতে পারবেন না। একটা ছোট্ট এক্সাম্পল দিই আবার, সেটা হচ্ছে, আপনারা যদি সিনেমা দেখেন বা কোনো বড় মানুষকে দেখেন, বড় পার্সোনালিটি মানুষকে দেখেন, তাদের দেখবেন তারা কিন্তু কোনোদিন কাউকে নকল করেন না। তাদের ভেতরে যেটা ইনস্টিংক্ট, ভেতর থেকে যে সত্তাটা বেরিয়ে আসে, ভেতরের যে মানুষটা বেরিয়ে আসে, সেটাকে ঠিক রেখে বা একই রেখেই আইদার তারা অভিনয় করেন বা নিজেকে প্রেজেন্ট করে বাকি মানুষজনের সামনে। তারা কোনোদিন এরকম করার চেষ্টা করবেন না যেটা তারা অ্যাকচুয়ালি নন বা যেটা তারা আদতে নন। যদি সে মিস্টিরিয়াস হন, সে যদি কোড ক্যারেক্টারের হন, সে যদি ঠান্ডা মাথার হন, তার জেস্টার পশ্চার যদি নর্মাল খুব অ্যাট্রাকটিভ নাও হয়, সে কিন্তু সেটাকেই মেনটেন করে। কারণ জানবেন, একটা ফেক পার্সোনালিটি বা ফেক একটা চেহারা বা একটা মুখোশ পরে বেশি দিন কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না। একদিন না একদিন আপনার এই মুখোশটা খুলে পড়ে যাবে আর আপনি সবার সামনে এক্সপোজড হয়ে যাবে। সবসময় জানবেন, আপনার ইন্ট্রোভার্ট পার্সোনালিটি, আপনি যে ইন্ট্রোভার্ট, সেটাকে যদি ম্যাগনেটিক একটা ক্যারেক্টারে চেঞ্জ করতে চান, তাহলে আপনার ভেতরে যেটা আছে, আপনি যেটা পারেন, যেটা নেই, সেটা ওপেনলি সবার সামনে খুল্লাম খুল্লা বলে দিন। সেটাকে চেঞ্জ করে একটা আর্টিফিশিয়াল মুখোশ পরে বা একটা জামা পরে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে যাবেন। এতে কি হবে, আপনি 2-1 কথার পরে তোতলাতে আরম্ভ করবেন, কথা মুখ দিয়ে বেরোবে না, আপনি থেমে যাবেন। আপনাকে সবাই বুঝে যাবে যে আপনার ভেতরে কিছু নেই, আপনি একটা ইন্ট্রোভার্ট পারসন, আপনি কথা বলতে পারেন। কারণটা হচ্ছে, আপনি নর্মালি যদি আপনার ভেতরে যেটা আছে সেটাকেই যদি সবার সামনে রাখেন, সবার উপরে রাখেন, তাহলে দেখবেন মানুষ যারা আপনাকে দেখছে সেটা নিয়েই আপনাকে মেনে নেবে এবং আপনি সবার সামনে স্বচ্ছন্দে সচ্ছলভাবে কথা বলতে পারছেন। 3 নম্বর, আপনার মনের ভেতরে যে কথাটা আছে, ঠিক হোক বা ভুল হোক, আপনি সেটা মন থেকে বলে ফেলুন বা মুখ দিয়ে বার করুন। আপনি যদি ইন্ট্রোভার্ট হন, তাহলে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা আপনি নিজের সঙ্গে মেলাতে পারবেন। এটা দেখবেন যে বেশিরভাগ সময় আপনি যদি পড়াশোনা করেন বা ক্লাসে যান, তাহলে দেখবেন ক্লাসে যদি কোনো প্রশ্ন কেউ করে বা কোনো ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন বা কোনো গ্রুপ ডিসকাশনে যাচ্ছেন বা অফিসের কোনো মিটিং অ্যাটেন্ড করছেন, সেখানে আপনার উল্টো দিকের মানুষটা, সেটা স্যার, টিচার হতে পারে, সেটা আপনার বস হতে পারে, যে কেউ হতে পারে, সে একটা প্রশ্ন করলো, আপনি উত্তরটা জানেন, কিন্তু আপনার ভেতরে সেই কনফিডেন্সটা নেই যে ঠিক না ভুল, বলবো কি বলবো না, এটা ভাব দিকে আপনি উত্তরটা দিতে পারলেন না। আলটিমেটলি কি হলো, আরেকজন হয়তো বলে দিল, আপনি তখন বলে, আরে আমি তো এটাই ভাবছিলাম, এটাই বলতাম। এটা কিন্তু হয়, হয়তো হলে একটু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের লাইফে এরকম কোনো ঘটনা ঘটে থাকে। আমি কিন্তু আপনাদের থেকে অনেক কমেন্ট চাই, কারণ আপনাদের কমেন্ট পেলে আমি অ্যানালিসিস করে সেগুলোর উত্তর দিতে পারবো, আপনাদের সমস্যা নিয়ে আমি ভিডিও আনতে পারবো। এনিওয়েজ, এই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে। কারণটা হচ্ছে, আপনাদের মধ্যে যারা ইন্ট্রোভার্ট মানুষ, তারা কিন্তু এই ধরনের পরিস্থিতিতে পড়লে বেশিরভাগ সময়ই
কথা বলতে পারেন না বা পেটের মধ্যে যে কথাটা থাকে সেটাকে মুখে আনতে পারেন না। এই ধরনের পরিস্থিতি বা ঘটনা ঘটলে আপনাকে কিন্তু বলতে হবে বস, কথা বলতে হবে। ঠিক না ভুল এত কিছু ভাবলে হবে না, বলে দিন, কোনো অসুবিধা নেই। এতে আরেকটা বড় সমস্যা কি হয় জানেন তো, যারা ইয়াং আমার ভিডিওগুলো দেখছেন, আপনার হয়তো কাউকে ভালো লাগলো বা কাউকে ভালো লাগে, আপনি কিন্তু তাকে মনের কথাটা বলতে পারছেন না। আপনি বারবার ভেবে যাচ্ছেন আমি বললে ও কি ভাববে, অন্য কিছু ভাববে না তো, ও চলে যাবে না তো, ও আমার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দেবে না তো। এতে কি হলো, আপনি ভাবতে 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 দেখলেন অন্য কেউ এসে তাকে প্রপোজ করে দিল, সে তার সঙ্গে চলে গেল, আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন। জীবনে কি ঘটেছে? ঘটলে একটু কমেন্ট করবেন প্লিজ। কাজেই ইমাজিনেশন, যেটা স্বপ্নে দেখছেন, যেটা ভাবছেন, সেটা ভাবনাটাকে কনভারসেশনে কনভার্ট করুন। যেটা চিন্তা করছেন সেটা কথায় চেঞ্জ করুন। কারণ আপনার ভেতরে সঠিক উত্তরটা কিন্তু রয়েছে, সঠিক ইচ্ছেটা কিন্তু আপনার মনের ভেতরে রয়েছে। আপনি জানেন যে ঠিক মতো কোন কথাটা বলতে হবে, কিন্তু আপনি বলতে পারছেন না। আপনাকে এটা অভ্যেস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মনের ভেতরে যে কথাটা আছে সেটাকে বার করার। ওই যে বললাম, কনফিডেন্স মানুষ বা কনফিডেন্ট মানুষ যারা হন, তারা কিন্তু পরোয়া করেন না যে কার কি মনে হলো, কে কি ভাবলো, কে কি বললো, ভাবেন না। আপনাকে সেরকম হতে হবে, কে কি ভাবলো না ভাবলো কিচ্ছু যায় আসে না। আপনার মনে যেটা আছে আপনি সঠিক জানেন জিনিসটা, আপনি বলে ফেলুন। জাস্ট মুখ থেকে শব্দটা বার করুন। সেলফ ডাউট, নিজেকে সন্দেহ করার যে আপনার বদ অভ্যেসটা, সেটাকে ত্যাগ করুন। এটা ত্যাগ করতে পারলে দেখবেন আপনার চরিত্র, ক্যারেক্টার, এই যে ইন্ট্রোভার্ট, কনফিডেন্স নেমে যাচ্ছে, মনের জন্যই সমস্ত কিছু চলে গেছে। ঠিক আছে? কাজে এই সেলফ ডাউট, নিজেকে সন্দেহ করবেন না। সবসময় জানবেন আপনি মানুষটা শিক্ষিত, আপনি মানুষটা পড়াশোনা জানেন, বা আপনার ভেতরে যেটা আছে সেটা সলিড আছে, সেটা যদি আপনি মুখ দিয়ে বার করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে শাইনেস, ইন্ট্রোভার্ট ক্যারেক্টার, সেটা সম্পূর্ণ আপনি চেঞ্জ করতে পেরেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ইন্ট্রোভার্ট, আপনার ভেতরে যে ইন্ট্রোভার্টের যে ক্যারেক্টারটা রয়েছে, সেটা আপনাকে অ্যাট্রাক্টিভ করে তোলে কিভাবে জানেন? আপনার ভেতরে যে শান্ত স্বভাবটা, সবার সামনে কথা বলতে না পারার যে স্বভাবটা, একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার যেটা আপনি ক্যারি করেন, সেটা আপনাকে সবার থেকে আলাদা করে দেয়, সেটাই আপনার ইউএসপি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার মতো মানুষরা যারা কথা কম বলেন, সেই কারণে কি হয়, আপনি নিজেকে সবার সামনে মেলে ধরতে পারেন না, বা সবার সঙ্গে মনের কথা খুলে বলতে পারেন না। উল্টো দিকে যে মানুষটা বসে আছে আপনার সামনে, সে তত বেশি আপনাকে জানার জন্য কিউরিয়াস হয়ে ওঠেন, আপনাকে পুরো জানতে পারার জন্য, আপনার ভেতরে ঢোকার জন্য কিউরিয়াস হয়ে ওঠেন, এবং উল্টে আপনি কথা বলতে না পারলেও সে কিন্তু এসে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কারণ সে আপনাকে জানতে চাইবে। আর এটা মানুষের কমন ক্যারেক্টার, সাইকোলজিক্যাল ক্যারেক্টার। আমরা সবসময় অপরের সম্পর্কে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আর আপনার মধ্যে যে মিস্টিরিয়াসনেস যেটা রয়েছে একটা, সেটা আপনাকে বাকি সকলের মধ্যে কিন্তু একজন কনফিডেন্ট মানুষ হিসেবে শো করে। কাজেই আপনি যদি ভেবে থাকেন যে আপনি ইন্ট্রোভার্ট, আপনার মধ্যে কনফিডেন্স নেই, উল্টো দিকটাও ভাববেন, আপনার এই ইন্ট্রোভার্টনেসটা অন্য মানুষের সামনে আপনাকে কনফিডেন্ট মানুষ হিসেবে একটা ছবি তৈরি করে দিচ্ছে। কাজেই যে কথাগুলো আমি বললাম, সেগুলো মেনে চলার চেষ্টা করুন, সেগুলো করার চেষ্টা করুন। দেখবেন আপনার মধ্যে যে লোনলিনেস বা আপনার মধ্যে যে ইন্ট্রোভার্টনেস, আপনার মধ্যে যে কনফিডেন্সের অভাব, সেগুলো একদম সরে গিয়ে আপনি একটা অন্য মানুষে চেঞ্জ হয়ে একটা অন্য মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে পেরেছেন। আপনারা যদি এই টপিক্সের উপর আরো ভিডিও দেখতে চান বা জানতে চান, তাহলে একটু কমেন্ট করবেন। আমি এই ধরনের ভিডিও আরো নিয়ে আসবো, কি করে কনফিডেন্স অন্যান্যভাবে বাড়ানো যায়, কিভাবে সাবকনসিয়াস মাইন্ড বা মানসিকতার পরিবর্তন করা যায়, সেই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো। আপনারা কিন্তু কমেন্ট করবেন, তাহলে আমার বুঝতে সুবিধা। ভালো থাকবেন, ভালো রাখবেন।